কিয়ান ফ্যাংকে বলে, তোমার আবার শাওয়ার নেওয়ার কী প্রয়োজন ছিল? ফ্যাং বলে, মানুষের সাথে থাকতে থাকতে সেও মানুষদের অভ্যাসগুলো নিজের মাইন্ডে সেট করে নিয়েছে, এই জন্যই তো সে এখন শাওয়ার নিচ্ছে। কিয়ান তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন কিয়ান ফ্যাংকে অফিসে নিয়ে আসে। সে তাকে এখানে একদম মানুষের মতো করে ব্যবহার করতে বলে। তারপর দেখা যায় লিলিও এই কোম্পানিতে আসে। সে এখানে এসেছিল কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জবটা নেওয়ার জন্য, কিন্তু কিয়ান তাকে অ্যাসিস্ট্যান্ট বানায় না। তখন সেখানে ফ্যাং চলে আসে। লিলি কিয়ানকে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে? ফ্যাং বলে, সে কিয়ানের অ্যাসিস্ট্যান্ট। লিলি বলতে শুরু করে, আমিও তো এখানে এসেছি কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। তারপর সে নিজের যোগ্যতা সম্পর্কে বলতে থাকে, কিন্তু কিয়ান তার কথায় গুরুত্ব না দিয়ে ফ্যাংকে ধরে বলে, আমার অ্যাসিস্ট্যান্ট আমার জন্য একদম পারফেক্ট, আর আমি তাকে অনেক বেশি পছন্দ করি। তার মুখে এইসব কথা শুনে ফ্যাং তো অনেক বেশি অবাক হয়। যাই হোক, এবার রাতের বেলা কিয়ানকে আবারও সেই সিক্রেট রুমে যেতে দেখা যায়। এখানে কিয়ান একটা পাজল মেলাতে বসে পড়ে। এটা তার বাবা তাকে গিফট করেছিল আর বলেছিল, এই পাজলটি সম্পূর্ণ মেলাতে পারলেই তোমাকে একটি গিফট দেওয়া হবে এবং তুমি সব সময় এখানে থাকা স্টারগুলোকে ফলো করবে। তারপর আমরা জানতে পারি কিয়ানের আঙ্কেল চাও মিস্টার লিয়ের একজন অ্যাসিস্ট্যান্টের সাথে মিলেছিল। অন্যদিকে ফ্যাংকে দেখা যায় সে কিয়ানের জন্য স্ট্রবেরি নিয়ে এসেছিল। কিয়ান ফ্যাংকে বলে, তুমি কি তোমার সিস্টেমের মাধ্যমে জানতে পারোনি যে আমার এখন একদমই খিদা নাই? ওই দিন আবার কিয়ানের বাড়িতে আসলে ফ্যাং খাবার রান্না করে তাদেরকে খেতে দেয়। কিয়ান আগে ইয়াংকে খাবার খেতে বলে। এটা শুনে ফ্যাং মনে মনে ভাবতে থাকে, সে কি ভেবেছে আমি তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি? এদিকে ইয়াং তো অনেক মজা করে খাবার খাচ্ছিল। এটা দেখে কিয়ান যখনই মুখে খাবার নেয় তখনই ঝালে তার অবস্থা একদমই বেহাল দশা হয়ে যায়। ইয়াং এবং কিয়ান দুজনই ঝালের জন্য উঠে যায়, আর এই সুযোগে ফ্যাং সবগুলো খাবার খেয়ে নেয়। কিয়ান যখন ফ্যাংয়ের কাছে আসে তখন সে দেখে ফ্যাংয়ের মুখে কিছু লেগে আছে, যা দেখে কিয়ান জিজ্ঞাসা করে, তোমার মুখে এগুলো কী লেগে আছে? ফ্যাং ভয় পাচ্ছিল, আজ বুঝি সে ধরা পড়ে গেল। তখনই কিয়ান বলে ওঠে, ও বুঝতে পেরেছি, আমি তোমাকে যে লিকুইডগুলো দিয়েছিলাম তুমি ওইগুলো খেয়েছো তাই না? ফ্যাং বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইগুলোই খেয়েছি। আমি কি আর মানুষ যে তোমাদের মতো খাবার খাবো? এদিকে ইয়াংয়ের কাছে একটি নোটিফিকেশন আসে। সে বুঝতে পারে কিয়ান তার বোনকে বুলি করছে। সাথে সাথে সে ফ্যাং কল করে বলে, ওই শয়তান ছেলেটি কি আবারও তোমাকে বুলি করতে শুরু করেছে? এমনকি কিয়ানকে মারার জন্য ইয়াং তো দৌড়াতে দৌড়াতে তার বাড়ির দিকে যেতে থাকে। ফ্যাং তার ভাইকে বলে, কিয়ান মোটেও তাকে বুলি করেনি, বরং ভুল করে সে নিজেই ওয়াচের বাটনে প্রেস করে ফেলেছে। এখানে ফ্যাং তার ভাইকে এটাও বলে যে সে যেন তাকে নিয়ে খুব বেশি চিন্তা না করে। পরের দিন কিয়ানের বাড়িতে লিলি আসে। লিলিকে দেখে ফ্যাং সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু লিলি তাকে দেখে ফেলে। সে বলে, এর মানে তোমরা দুজন একসাথেই থাকো? তখন কিয়ানও সেখানে আসে। সে ফ্যাংকে তার আর লিলির জন্য খাবার রান্না করতে বলে। ফ্যাং যখন রান্না করছিল তখন লিলি তার কাছে এসে তাকে টাচ করতে যায়। তখনই কিয়ান এসে লিলির হাতটা ধরে নেয় আর বলে, তুমি ফ্যাংকে টাচ করবে না। লিলি তো অনেক খুশি হয়েছিল, কারণ কিয়ান তার হাতটা ধরেছিল। সে কিয়ানকে বলতে থাকে, এর মানে তুমি এখন ঠিক হয়ে গিয়েছো। আর এই কথাটা বলাটা শেষ হতে না হতে কিয়ানের অ্যালার্জির অ্যাটাক শুরু হয়ে যায়, আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সেন্সলেস হয়ে যায়। তারপর ফ্যাং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখন তার মনে পড়ে যায় সেদিন হসপিটালে আঙ্কেল চাও সাথে করে একটি স্যুটকেস নিয়ে এসেছিল। ফ্যাং ওই স্যুটকেসটি খুঁজে নিয়ে আসে এবং তার মধ্যে রাখা একটি ইঞ্জেকশন কিয়ানকে দিয়ে দেয়, যার ফলে কিয়ান এবারের মতো বেঁচে যায়। আর এখন তাকে বাঁচানোর জন্য সে তো ফ্যাংকে ধন্যবাদ জানায়। লিলিও ততক্ষণে আঙ্কেল চাওকে নিয়ে এখানে আসে। সে ফ্যাংকে কিয়ানের থেকে দূরে থাকার জন্য বলছিল। আঙ্কেল তখন লিলিকে নিয়ে এখান থেকে বাইরে চলে যায়। তারপর আঙ্কেল লিলিকে বাইরে নিয়ে আসে আর সত্যি কথা বলে দেয়, ফ্যাং কোনো মানুষ না, বরং সে একটি রোবট। এদিকে কিয়ান ফ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে ওই স্যুটকেসের মধ্যেই আমার ইঞ্জেকশন রাখা আছে? ফ্যাং বলে, আমার মধ্যে তো এইরকম অনেক অপশানই সেট করা আছে, যা থেকে আমি খুব সহজেই সব কিছু জানতে পেরে যাই। যাই হোক, রাতের বেলা কিয়ান শাওয়ার নেওয়ার সময় ফ্যাংকে ডাক দিয়ে বলে সে যেন তার চুল ক্লিন করে দেয়।
ফ্যাং তার চোখ এভাবে বন্ধ করে ভিতরে আসে। কিয়ান বলে, তুমি এভাবে চোখ বন্ধ করে রাখলে তো কিছুই দেখতে পাবে না। ফ্যাং মনে মনে ভাবে, হসপিটালে থাকতে তো আমি কত পুরুষেরই বডি দেখেছি, কিন্তু এই কিয়ানের বডিটা দেখতে আমার এত লজ্জা লাগতেছে কেন? তারপর ফ্যাং চোখ থেকে মাস্ক সরিয়ে কিয়ানের চুল ক্লিন করতে থাকে। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে আরও একটি কথা বলে রাখি, সেটা হলো ফ্যাং মানুষ হওয়ার পরও কিয়ানকে টাচ করলে তার সেই ভয়ঙ্কর রোগটা দেখা দেয় না। আর এটা হওয়ার কারণ কি সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তারপর দেখা যায় ফ্যাং তো এখানে চার্জ শেষ হওয়ার নাটক করতে থাকে। কিয়ান তখন তাকে কোলে উঠিয়ে নেয় আর বলতে থাকে, রোবটটা এত ভারী হয়ে গেল কিভাবে? এটা শুনে ফ্যাং তো মনে মনে ভাবতে থাকে, তার মানে সে কি আমাকে মোটা বলছে? তারপর কিয়ান ফ্যাংকে বেডে শুয়ে দিতে চলে যায়। পরদিন সকালে কিয়ান ফ্যাংকে বলে, তুমি আজ তোমার চার্জ ফুল করে নিও, কারণ রাতে আমরা মিস্টার লিয়ের বাড়িতে ডিনারে যাব। রাতে তারা দুজন মিস্টার লিয়ের বাসায় চলে আসে। লি ফ্যাংকেও তাদের সাথে বসতে বলে, কিন্তু কিয়ান বলে তার বসার কোনো দরকার নেই। আসলে কিয়ান তো জানতো ফ্যাং একটা রোবট, তাহলে তার আবার খাবার টেবিলে বসার কী দরকার? সে কি আর আমাদের মতো করে খাবার খেতে পারবে? শুধু শুধু এখানে বসে কি করবে? ফ্যাং তখন ওয়াশরুমে যাওয়ার নাটক করে সেখান থেকে সরে আসে। আর তার পিছু পিছু লিলিও আসে। সে বলে, আমি যতদূর জানি তুমি একটা রোবট, তাহলে রোবটের আবার ওয়াশরুমে যাওয়ার কী দরকার? ফ্যাং তখন রোবটের মতো আচরণ করতে থাকে। লিলি বলে, এবার নাটক করা বন্ধ করো, আমি সব সত্যিটা জেনে গেছি যে তুমি কোনো রোবট নয়, তুমি আসলে একটা মানুষ। আসলে লিলি ইয়াংয়ের ল্যাবে গিয়েছিল, তারপর তার কাছ থেকে সব সত্যিটা জেনে গিয়েছিল। ফ্যাং লিলিকে বলে, তুমি চিন্তা করো না, আমি কিয়ানকে তোমার কাছ থেকে কেড়ে নিব না। এবার বাইরে এসে তারা দেখে কিয়ান এবং মিস্টার লিও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। এজন্য ফ্যাং তখন কিয়ানকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি আসার পর কিয়ান ফ্যাংয়ের হাত ধরে বলে, তুমি একটা রোবট, তুমি যদি রোবট না হতে তাহলে অনেক ভালো হতো। সে ফ্যাংকে আরও বলে, তুমি কি তোমার মেমোরি থেকে পুরনো স্মৃতি ডিলিট করতে পারো? উত্তরে ফ্যাং বলে, হ্যাঁ পারি। এবার কিয়ান বলে, এখন আমি যা করব তুমি সেটা তোমার মেমোরি থেকে ডিলিট করে দিবে। এ বলে সে তো ফ্যাংকে সেই একটা রোমান্টিক কিস করে বসে, যা যা দেখে ফ্যাং তো অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সাথে সে একটু খুশিও হয়, যার কারণে সে ভাবতে থাকে, আমি কি আবার কিয়ানকে পছন্দ করতে শুরু করেছি নাকি? আমার এত খুশি লাগছে কেন? যাই হোক, এবার কিয়ানের ঘুম ভাঙার পর তার কালকে রাতের ঘটনাটা মনে পড়ে যায়। এজন্য সে তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তারপর কিয়ান ফ্যাংকে বলে, কাল রাতে আমি ড্রিঙ্ক করেছিলাম, আমি জানি না কাল আমি কি করেছি। ফ্যাং বলে সে তার মেমোরি থেকে কালকের সব ঘটনা ডিলিট করে দিয়েছে, তাই তারও এই ব্যাপারে কোনো কিছু মনে নেই। এর পরের সিনে দেখা যায় কিয়ান তার অফিসে এসে ল্যাপটপে একটি ফুটেজ দেখছিল। আসলে সে যেই দিন মিস্টার লিয়ের বাসায় গিয়েছিল সেই দিন এই ক্যামেরাটা সেট করেছিল, যাতে সে মিস্টার লিয়ের কোম্পানি নিয়ে ষড়যন্ত্র করার প্ল্যান জানতে পারে। তো এখানে ফ্যাং আর লিলির কথাবার্তাগুলো রেকর্ড হয়ে গিয়েছিল। কিয়ান এখান থেকে জেনে যায় তার সাথে এতদিন কোনো রোবট নয়, বরং সত্যিকারের একজন মানুষই ছিল। অথচ কিয়ান একেবারের জন্য বুঝতে পারে নাই যে এই মেয়েটা কোনো রোবট নয়, বরং মানুষ। অন্যদিকে দেখা যায় ইয়াং আসল রোবটটিকে ঠিক করে কিয়ানের বাড়িতে নিয়ে এসেছে। ফ্যাং বাইরে এসে তার ভাই আর লিলিকে হাত ধরে থাকতে দেখে বলে, তুমি তার হাত কেন ধরেছো? তোমরা কি ডেট করছো নাকি? ইয়াং তখন ফ্যাংকে বলে, তাদের দুজনের হাত আঠার জন্য একসাথে লেগে গিয়েছে। সে আরও বলে, আমি রোবটটি ঠিক করে নিয়ে এসেছি, এখন থেকে তোমাকে আর এখানে থাকতে হবে না, আর এই রোবট হওয়ার অভিনয়ও করতে হবে না। এই বলে ইয়াং ফ্যাংকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক ওই সময় কিয়ানও বাড়িতে চলে আসে। কিয়ানের সামনে তো দুজন ফ্যাংই দাঁড়িয়েছিল, তবে আজকে আসল ফ্যাং কিয়ানকে সব সত্যিটা বলে দেয়। কিয়ান তখন অনেক রেগে যায় আর বলে, তোমরা সবাই শুধু আমার সাথে চিটিংই করছো, কেন এমন করছো আমার সাথে? ইয়াং এগিয়ে এসে বলতে থাকে, এতে ফ্যাংয়ের কোনো দোষই ছিল না, রোবটটা ঠিক করার জন্য আরও কিছু দিন সময়ের প্রয়োজন ছিল, তাই সে তার বোন ফ্যাংকে রোবট সাজিয়ে এখানে পাঠিয়েছিল। কিয়ান বলে, তোমরা দুই ভাই বোনই ধোঁকাবাজ। লিলি তখন কিয়ানকে বলে,
তুমি কি ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছো? তা না হলে এভাবে কেন রিয়াক্ট করছো? তখনই আবার ফ্যাং আর কিয়ান একসাথে বলে ওঠে, কখনোই না, আমরা কেউই কাউকে একদমই পছন্দ করি না। তারপর দেখা যায় ফ্যাং কিয়ানের বাড়ি থেকে ফিরে এসে আবারও তার আগের জবে জয়েন করে, কিন্তু এখন সব সময় তার কিয়ানের কথাই মনে পড়ে। অন্যদিকে দেখা যায় কিয়ানকে সব সময় যে ডক্টর চেক আপ করতো তিনি বলছিল, আমার মনে হয় ওই মেয়েটির জন্যই আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ডক্টর এখানে ফ্যাংয়ের কথাই বলছিল। ডক্টর কিয়ানকে আরও বলে,